তাহলে কিন্তু হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে যাচ্ছি হরিপাল মেলায়, হুগলির হরিপাল মেলা। হরিপাল মেলাটা হচ্ছে হরিপাল গুরুদয়াল স্কুল, তার যে প্লেগ্রাউন্ড সেখানে হয়। আর প্রত্যেক বছর এই ডিসেম্বরের 22-23 থেকে শুরু করে 1 জানুয়ারি অবধি হয়ে থাকে। তো আজকে 22 তারিখ এবং আজকেই ফার্স্ট ডে। তো আজকে শুনলাম উদ্বোধক হিসাবে একজন কৃষিমন্ত্রী এবং সোম চক্রবর্তী আসছে। তাছাড়া সঙ্গীত শিল্পী হিসাবে রাহুল দত্ত আসছে। এমনি এরকম এই 10 দিন প্রত্যেক দিনই কেউ না কেউ আসে সঙ্গীত শিল্পী হিসাবে। তাছাড়া মেলা যেমন হয়, বিশাল বড় মেলা, তার সঙ্গে খাওয়া দাওয়ার দোকান, পিঠে পুলির দোকান বসে এবং ক্লথসের দোকানও থাকে, তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এই নিয়ে প্রচণ্ড ভিড় হয়, খুব মজা হয় এই মেলাটায়। যাদের কাছাকাছি বাড়ে তারা তো ডেইলি যায়। আর তাছাড়া এমনি আমার মতো মানুষরা 2-3 দিন তো অবশ্যই যায়। যেমন আজকে আমি ফার্স্ট ডে আছি অ্যান্ড আর একদিন ঠিক করেছি যাব বাড়ির লোকের সাথে। তো খুব মজা হয়। হরিপাল স্টেশন থেকে নেমে একটু হাঁটতে হবে, শর্টকাট রাস্তাও আছে। পারলে তোমাদের সেই শর্টকাট রাস্তাটা তোমাদের এই ভিডিওয় দেখিয়ে দেবো, যাতে তোমরা ইজিলি চলে যাও। না হলে মেন রোড দিয়ে গেলে অনেকটা হাঁটতে হয়। সো চলো মেলাটা কেমন তোমাদের দেখাই, আশা করি তোমাদের ভালো লাগবে। লেটস কাম উইথ মি। প্ল্যাটফর্মে গিয়ে দেখি সেখানে হচ্ছে বিশাল কাজ, তাই এরকম ধারে দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্য। আর সূর্যি মামাও আস্তে আস্তে ডুবে যাচ্ছে। তারপর চলে এলাম হরিপালে, এবং হরিপালের পিছনের দিকে নেবেই হরিপাল কলেজ আছে। হরিপাল কলেজের পাশ দিয়ে যে রাস্তা, এই সাদা বড় বিল্ডিংটার পাশে যে রাস্তা, এই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হরিপাল মেলায় পৌঁছে যাওয়া যাবে। মেন রাস্তা ধরে গেলে একটু দেরি হবে, কিন্তু ফেরার সময় যেহেতু রাত হয়ে যায় তাই মেন রাস্তা দিয়েই আসাই বেটার। এটা হচ্ছে হরিপাল মেলার গেট, রাস্তার পাশে এরকম আলো দিয়ে সাজানো থাকে। আর এটা তিনি আমাদের মেলা মেলায় একটু আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম, এই 5টা নাগাদ, তখন ভিড় কম ছিল। তাই আমরা প্রথমে স্টেজের কাছে গিয়েছিলাম এবং ওখানেই বসেছিলাম। স্টেজের ওখানে দেখলাম অনেক চেয়ার পাতা আছে। এখানে তো পুরো চেয়ার ভর্তি হয়ে যায় সন্ধে হয়ে গেলেই, কিন্তু যে টাইমে আমরা গিয়েছিলাম ফাঁকা পেয়েছিলাম বলে বসার জায়গাও পেয়েছিলাম। বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী গৌতম ঘোষ, জনাব আলমগীর কামাল প্রাক্তন প্রধান, জনাব বাবুর রহমান বিশিষ্ট কিছুক্ষণ বসার পর তারপর মনে হলো ছবি টবি তোলা যাক, যেহেতু এখন ফাঁকা আছে। রাত বাড়লে ভিড় বাড়বে, তখন তো আমরা কিছুই করতে পারবো না, ভিডিও ফটো। তো সেই জন্যই আমরা ওই সময়টা একটু কাজে লাগাচ্ছিলাম। তারপর আমরা এই জিনিসটা পেয়েছিলাম এবং এটা নিয়েও ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছিলাম। এটা খুব দারুণ ছিল, মজার একদম। এরপর আমরা চলে গেলাম পুরো দোকানপাট যেখানে সারিভাবে বসেছে সেখানে। তো অনেক দোকান, মেয়েদের জন্য তো অনেক অপশান, জামা কাপড়, তারপর জুয়েলারির কত দোকান যে বসেছে তার ঠিক নেই। আমরা তো এদিক আর ওদিক করছিলাম কোন দোকান ছেড়ে কোন দোকান যাব। বিভিন্ন রকমের ইয়াররিংস, ব্যাঙ্গেলস, হেয়ার ক্লিপ, ভ্যারাইটি অনেক অনেক। তারপর ব্যাগের দোকানও ছিল দেখলাম। তো সব কিছু মিলিয়ে অনেক দোকানপাট, এগুলো ঘুরতে ঘুরতেই অনেক সময় চলে গেল। তারপর খাবারের দোকান এক সাইডে ছিল, ভেলপুরি, ফুচকা, ঘুগনি, দেন আলুর চিপস, তারপর চা, এইসব অনেক দোকানপাটই ছিল।
ঘন্টা ধরে আছি, ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ হচ্ছে, অনেক কিছু ইনকমপ্লিট। এই যে যেমন এই সাইডে অনেক দোকানপাট এখনও হচ্ছে, যেহেতু আজকে প্রথম দিন তাই সব রেডি হচ্ছে এখনও, সব অনেক দোকানপাট বসেনি, দেখলাম অনেক খাবারের দোকানও বসেনি। তো এই দোকানটায় আমরা এখন খেতে বসেছি মোগলাই, কারণ আমরা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি, কিছু খাইনি, শুধু জিলিপি খেয়েছিলাম। 1 ঘন্টা ধরে আমরা ওই প্লেসে ছিলাম, কিন্তু তাও আমাদের পুরো মেলাটা ঘোরা হয়নি ভালোভাবে, তাই খাওয়া দাওয়া করে বাকি সাইডটাও আবার ঘুরতে শুরু করেছিলাম। এইটা দেখ কি সুন্দর উঠছে। তো মেলা ঘোরার পর অ্যানাউন্সমেন্ট হলো নাকি প্রধান অতিথি হিসাবে আজকে যার আসার কথা ছিল অর্থাৎ সোহম চক্রবর্তী, তিনি এসে গেছেন। তাই সবাই স্টেজের দিকেই যাচ্ছিলো, আর তাই আমরাও যাচ্ছিলাম, কিন্তু গিয়ে দেখি মাঝখানে এত ভিড় যে সামনে থেকে দেখার কোনো মানে চান্সই নেই। চক্রবর্তী মহাশয়কে তার আগে আমরা অধ্যাপক ডক্টর মৈনাক দেব মহাশয়কে একটা ঘোষণার জন্য অনুরোধ করছি। হ্যালো, ধন্যবাদ ভূমিকা। প্রধান শিক্ষক মাননীয় আজ যেহেতু মেলার প্রথম দিন ছিল এবং সোম চক্রবর্তী আসবে বলেছিল, তাই বেশ ভিড় ছিল। এমনিতে মেলায় দেখলাম লোকজন প্রথম দিন কমই থাকে। তো আমরা মেলাটায় আজকে ঘুরলাম, তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে দেন ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখ